প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ক্লাস 5 এর শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো তোমরা? তোমাদের জন্য একটা চ্যাপ্টার পড়াচ্ছিলাম, এর আগে একটা ক্লাস নিয়েছি। সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং অবশ্যই ফলো দিয়ে রাখছো, এটা শিওর। গুড, থ্যাংক ইউ তোমাকে এটার জন্য। তো বলেছে তোমাদের শতকরার মধ্যে 103 এবং 104 নম্বর পেজের মধ্যে আজকে 4, 5, 6, 7, 8 এই ম্যাথগুলো করাবো, ঠিক আছে? সো এই ম্যাথগুলো অনেক বেশি ইজি, আমরা খুব সহজে জানি। শতকরার পরিমাণে হচ্ছে যে কি 100/1। গুড, এটা জানো, দ্যাট মিনস তুমি অঙ্ক পারবাই। বলা হচ্ছে যে কোন একটি কারখানায়, ঠিক আছে, তোমাদের কোন একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত ছিল। 40% অনুপস্থিত, তাও আবার 90 জনের মধ্যে। বলা হচ্ছে ওই দিন কারখানায় হচ্ছে কি, কারখানা উপস্থিত, আমি কারখানায় দুইবার লিখছি কিন্তু, কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত, ঠিক আছে? সো হচ্ছে যে আমরা হচ্ছে যে প্রথমে যেটা করবো সেটা আছে 90 এর 40% বের করবো। তাহলে এখানে লিখবো হচ্ছে যে এখানে 90 জনের 40% সমান 90 এর কি হবে, পার্সেন্ট মানে কি বলো, পার্সেন্ট মানে হচ্ছে 100/1। তাহলে কি হবে, 100/, এত জন, এটা নির্বাচন করব। তাহলে দেখো এই জায়গার মধ্যে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য কাটা যায়। শূন্যগুলো কাটলে কি হবে, 4 নং কত হবে, এটার সাথে এটা গুণ করবো, 4 নং 36 জন, ঠিক আছে? তাহলে 90 জনের মধ্যে উপস্থিত ছিল কয়জন বলো, 36 জন। 36 জন উপস্থিত ছিল। সুতরাং বলা যাচ্ছে 36 জন হচ্ছে কি অনুপস্থিত ছিল, অনুপস্থিত। এই যে 40% মিনস অনুপস্থিত ছিল কয়জন, 36 জন। সুতরাং উপস্থিত শ্রমিক সংখ্যা, সুতরাং উপস্থিত সংখ্যা টোটাল কয়জন ছিল বলো, টোটাল ক্লাসে কয়জন ছিল, সরি টোটাল কারখানা ছিল 90 জন, ওইখান থেকে অনুপস্থিত ছিল কত, 40%, মানে কত বের করছি, 36 জন। এই যে 90 থেকে 36 কি বিয়োগ করলে 10 থেকে 6 গেলে কত হবে, 4। এটা কত হয়, 8। 8 তে 3 গেলে কত হবে, 8 তে 3 গেলে 5। এই যে এতজন, 54 জন। তাহলে ওই দিন উপস্থিত ছিল কয়জন, 54 জন, ঠিক আছে? তাহলে হচ্ছে এটাই তোমাদের ক্লাসের মধ্যে টিচার হয়তো বলতে পারে আজকে তোমাদের ক্লাসের 90 জন শ্রমিক, 90 জন শিক্ষার্থীর মধ্যে 40% অনুপস্থিত। তাহলে বলতে পারে ওই দিন তোমাদের ক্লাসে কয়জন শিক্ষার্থী কি উপস্থিত। প্রথম আমরা টোটাল নাম্বারটা নিব 90, এই যে 90, 90 কয় পার্সেন্ট সেটা নিব, 90 কয় পার্সেন্ট, 40%। তাহলে 40% মিনস 100/1। তাহলে 100 দ্বারা আমরা ভাগ করব। তাহলে এখানের মধ্যে যদি এই যে গুণ, মানে গুণ করি, তাহলে হচ্ছে যে পাক এবং গুণ করলে এখানের মধ্যে একটা রেজাল্ট আসবে। সুতরাং টোটাল জন থেকে, এই যে টোটাল জন থেকে এখানের মধ্যে যতজন উপস্থিত বা অনুপস্থিত বের করব সেটা মাইনাস করে দেবো। তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের উপস্থিত বা অনুপস্থিত সংখ্যা। এই ম্যাথের ক্ষেত্রে সেটা হচ্ছে উপস্থিত সংখ্যা। তাহলে হচ্ছে আমরা এর পরের ম্যাথটা করবো। 5 নাম্বারটা বলা হচ্ছে মৌলভী চাকমা বাগান থেকে হচ্ছে 10 ডজন কলা সহ একটি কলার খাদি পারলো, কলার খাদি, ঠিক আছে? বলা হচ্ছে পেরে দেখলো যে 25% কলা আবার নষ্ট, এর মধ্যে 25% নষ্ট করে গেছে। তাহলে বলছে ভালো কলার সংখ্যা কত। আমরা জানি, আমরা কি জানি বলো, আমরা জানি হচ্ছে 1 ডজন সমান কত বলতো প্লিজ, আমরা জানি 1 ডজন সমান কত, আমরা জানি হচ্ছে যে 1 ডজন সমান হচ্ছে যে 12টি, ঠিক আছে? সুতরাং কয় ডজন, এই যে কয় ডজন দেখছো, 10 ডজন। 10 ডজন সমান কি লিখবো, 12 গুণ 10, 12 গুণ 10, তাহলে কয়টা হয়, 120টি, ঠিক আছে? বলা হচ্ছে 120টি, 120টি হচ্ছে টোটাল কলা, ওইখানের মধ্যে কয় পার্সেন্ট নষ্ট, 25%। এই যে 25% নষ্ট। সুতরাং 120-এর 25% সমান 120কে লিখবো এর, আমরা জানি পার্সেন্টেজ 100/, কত হবে, 25। গুড, তাহলে এত টি কাটলে, এই যে এটার সাথে এটা কাটলে, ঠিক আছে, কাটা যায় না? তারপর আবার কত দ্বারা কাটা যায়, 5 দ্বারা কাটা যায়, 5 5 25, 5 2 10, কাটলে কত হয়, 6 2 12, 5 কত, 30টি। তাহলে হচ্ছে 120-এর 25% মানে কয়টি, 30টি, ঠিক আছে? তাহলে ভালো কলার সংখ্যা, আমরা ভালো কলার সংখ্যা বের করব। সুতরাং ভালো কলার সংখ্যা সমান হচ্ছে কত হবে, 120 থেকে যে 30টা নষ্ট পড়ছে সেগুলোকে আমরা বিয়োগ করে দিব, কেমন? তাহলে বিয়োগ করে দিলে কত হবে, কত হবে, 90টি। 90টি হচ্ছে এমন কলা যেগুলো হচ্ছে যে অনেক ভালো মতো খাওয়া যাবে, ঠিক আছে? তাই না, বোঝা যায়? গুড। তাহলে হচ্ছে আমরা প্রথমে ডজন, টোটাল কলাটা বের করব। 1 ডজন না, 10 ডজন ছিল, তাহলে 10 দ্বারা আমরা জানি 1 ডজন সমান 12টি ছিল, 10 ডজন সমান গুণ করছি। বলা হচ্ছে 120-এর আবার 25%, মোট কলার 25% কি পড়ে গেছে, নষ্ট পড়ে গেছে। হচ্ছে সেই নষ্ট কলাটা আমরা মাইনাস করে দেবো। তাহলে হচ্ছে 120-এর 25% মানে হচ্ছে যে পার্সেন্টেজকে বলো 100/1, ঠিক আছে? এই জন্য 100/25, 25%, 25/100/25, ঠিক আছে? তাহলে
ক্যালকুলেশন করলে কত হয় 30টি। সুতরাং ভালো কলার সংখ্যা, টোটাল কলা ছিল 120টা, ওইখান থেকে যদি আমরা যে 30টা নষ্ট নষ্ট করছি এগুলো মাইনাস করে, তাহলে 90টা হচ্ছে ভালো কলা। হ্যাঁ, আমরা হচ্ছে 6 নম্বর ম্যাথটা করবো, ঠিক আছে। 6 নম্বর ম্যাথ হচ্ছে এই ধরনের ম্যাথ পরীক্ষায় তোমরা পাবা, ঠিক আছে। সো এই ধরনের ম্যাথ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সো ম্যাথটা কীভাবে করছে দেখো, বলছে যে বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত টাকা? এর মধ্যে হচ্ছে আমরা যে সূত্রটা আসলে মেইনলি জানি সেটা হচ্ছে এটা। এই যে দেখো, এই সূত্রটা মুখস্থ করতে হবে, কারণ বার্ষিক মুনাফা, ঠিক আছে, সাধারণত আসল টাকা মিনস আমার মেইন টাকা। দেখো, আমরা যদি কোনো একটা, মনে করো তোমার বান্ধবী, তোমার বন্ধু বান্ধবী আছে না, তোমরা মনে করো হচ্ছে 200 টাকা দিছ, বলা হচ্ছে 200 টাকা নাও, এটা হচ্ছে 200 টাকা তুমি দিছ, ও তোমার জন্য 1 মাসের জন্য নিছে, ঠিক আছে। 1 মাস পরে বলতে হচ্ছে 10 টাকা আমাকে লাভ দিতে হবে। তাহলে হচ্ছে দেখো, 200 টাকা নিছে 1 মাস পরে, কয় মাস পর? 1 মাস পর হচ্ছে সে তোমাকে কয় টাকা দিচ্ছে? 210 টাকা, ঠিক আছে। এই যে এখন 210 থেকে হচ্ছে কি করছি, 200কে মাইনাস করলে, ঠিক আছে, যেটা পাওয়া যাচ্ছে 10 টাকা, এটা হচ্ছে তোমার মুনাফা টাকা, ঠিক আছে। আবার সেটা হচ্ছে কি হয়, মুনাফা টাকা। তারপর এটা যদি আবার শতকরা প্রকাশ করি, ঠিক আছে, 100 টাকায় কয় টাকা লাভ দিচ্ছে তোমাকে? যদি 200 টাকায় যদি 10 টাকা লাভ দেয়, সুতরাং 100 টাকায় কয় টাকা লাভ? 5 টাকা, 5 টাকা, তাহলে 5%। 100 টাকা হিসাব করলে তখন সেটাকে পার্সেন্টে কনভার্ট করা বলা হয়। তো হচ্ছে সূত্রটা কিরকম বলো, সূত্রটা হচ্ছে কিরকম, সূত্রটা হচ্ছে যে এই যে বার্ষিক মুনাফার সূত্র হচ্ছে যে মেইন সূত্র হচ্ছে এটা, বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ডিভাইডেড বাই 100, অর্থাৎ ভাগ 100। তো হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা জানি প্রথমেই হচ্ছে যে আমরা, আচ্ছা, যেটা দেওয়া আছে সেটা লিখো, 13% মুনাফায়, ঠিক আছে, দেওয়া আছে মুনাফা সমান, বলবো যে দেওয়া আছে বার্ষিক মুনাফা সমান কত পার্সেন্ট, কত পার্সেন্ট। দেখো, বার্ষিক মুনাফা সমান কয় পার্সেন্ট দেওয়া ছিল বলো, বার্ষিক মুনাফা ছিল হচ্ছে যে 13%, তাহলে বার্ষিক মুনাফার হার দেওয়া আছে কত পার্সেন্ট, 13%। 1 বছর পর এত টাকা মুনাফা দেওয়া হলো, তাহলে মুনাফা, বার্ষিক মুনাফা সমান কত টাকা? 8,840 টাকা, ঠিক আছে। এখন আমরা জানি, আমরা জানি, ঠিক আছে, বার্ষিক মুনাফা সমান, আমরা জানি বার্ষিক মুনাফা সমান কি সূত্র, কি বলো, বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার। তাহলে আসল গুণ বার্ষিক মুনাফার হার ডিভাইড বাই 100, ঠিক আছে। এই যে এখানের মধ্যে হচ্ছে আমাদের যদি বার্ষিক মুনাফা দেওয়া থাকে, ঠিক আছে, বার্ষিক মুনাফা হার দেওয়া থাকে, তখন আমরা আসল বের করতে পারবো। মনে করো আমাদের আসল এবং বার্ষিক মুনাফা হার দেওয়া আছে, তখন আমরা সূত্রটা এভাবেই রাখবো। কিন্তু যদি হচ্ছে যে এই যে এখন যেমন আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে বার্ষিক মুনাফার হার দেওয়া আছে, এটা দেওয়া আছে, তারপর হচ্ছে কি দেওয়া আছে বলো, বার্ষিক কি দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, এটা দেওয়া আছে, কিন্তু বের করতে হচ্ছে এটা। তাহলে আমরা কোনাগুনি গুণ করব। এই যে মনে করো এখানে নিচে 1 ধরলে এটা পুরোটা এটার সাথে গুণ হয়, এটা উপরটা এটা নিচেরটার সাথে গুণ হয়। এই যে দিকে লব যেটা ছিল সেটা হরের সাথে গুণ হলে কত হবে বলো, বা আসল গুণ বার্ষিক মুনাফার হার, ঠিক আছে। এটা একের সাথে গুণ করলে এটাই চলে আসে। আর এখানের মধ্যে কত হবে, 100 ইন্টু কত হবে, 100 ইন্টু কি হবে, বার্ষিক মুনাফা। তাহলে এই যে গুণটা করতে জানতে হবে, কেমন, বার্ষিক মুনাফা। এদিকে লবের সাথে এদিকে হরের, এদিকে হরের সাথে এদিকে লবের সাথে এদিকে হরের গুণ করব। এখন আমাদের বের করতে হবে যে কি আসল, সুতরাং যেটাকে রাখতে হবে সেটাকে রাখবো, যেটাকে বের করতে হবে সেটাকে রাখবো, ঠিক আছে। আর যেটা থাকবে এটা গুণ অবস্থা থাকলে এই পাশে গেলে কি হবে, কি হবে বলো, ভাগ হবে, ঠিক আছে। তাহলে 100 গুণ বার্ষিক মুনাফা, এই যে বার্ষিক মুনাফা হার, এটা দ্বারা আমরা কি করব, ভাগ করব। বার্ষিক মুনাফার হার, এবার প্রত্যেকটা মান বসাবো। 100, বার্ষিক মুনাফা কত ছিল বলো, বার্ষিক মুনাফা ছিল কত, বার্ষিক মুনাফা ছিল 8,840, মুনাফা হার কত ছিল, 13, ঠিক আছে। তাহলে হচ্ছে মুনাফা হার ছিল এত, এত টাকা, ঠিক আছে। এবার তুমি যদি ভাগ করো, এই যে প্রথমে এই দুটো গুণ করবো, তারপর 13 দ্বারা ভাগ করবো, তাহলে 8,840কে আমরা প্রথমে যদি 100 দ্বারা গুণ করি, তাহলে আর দুইটা শূন্য বাড়বে, এটাকে 13 দ্বারা ভাগ করলে কত আসবে বলো তো, এই যে এটাকে হচ্ছে এটা দ্বারা গুণ করলে কয়বার যায়, 8 বার যায়, তারপর হচ্ছে এরপর কতবার যাবে, এরপর যাবে হচ্ছে যে প্রথমে যাবে 6 বার, 680,
680-র সাথে এটা গুণ করলে কত হবে, এই যে দুইটা শূন্য লাগিয়ে দিব, তাহলে এত টাকা, 6800 টাকা। ঠিক আছে, সো আমাদের এই ম্যাথটার জন্য সূত্রটা খুব ইম্পর্টেন্ট। সূত্র যেহেতু তুমি ঠিক মতো পারো, যেটা দেওয়া আছে এগুলো মান যদি বসায় দাও খুব সহজে মানটা চলে আসবে। সো পারবা, তাই না? গুড। দেখো 7 নাম্বারটা বলা হচ্ছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করবে? ঠিক আছে, আমরা প্রথমে মুনাফাটা 50,000-এর জন্য কত টাকা মুনাফা আসে সেটা বের করব। তারপর সেখানে মুনাফা যেটা বের হবে সেটা 3 বছরের জন্য যে মুনাফাটা বের হবে সেটার সাথে যদি মূল টাকাটা 50,000 টাকা নিছে না, সে 50,000 টাকা সহ যোগ করে তারপর মূল টাকা টাকাটা দিতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি লিখবো, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? দেওয়া আছে মুনাফা। ঠিক আছে, মুনাফার হার, মুনাফার হার সমান কত আছে? 12.5%। ঠিক আছে, তারপর হচ্ছে সময় দেওয়া আছে কয় বছর? সময় দেওয়া আছে হচ্ছে যে 3 বছর। কয় বছর দেওয়া আছে? 3 বছর। ঠিক আছে, তারপর হচ্ছে আসল টাকা, আসল টাকা দেওয়া আছে না? আসল টাকা কত ছিল বলো? 50,000 টাকা। কয় টাকা ছিল? 50,000 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা সূত্রটা ইউজ করব, বার্ষিক মুনাফার সূত্র। আমরা জানি বার্ষিক মুনাফা সমান কি বলো? আমরা জানি বার্ষিক মুনাফা সমান হচ্ছে যে, বলো সূত্রটা বলো প্লিজ। আসল গুণ কি হবে? আসল গুণ হচ্ছে যে বার্ষিক মুনাফার হার ইন্টু ডিভাইড বাই 100। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে যে দেখো এটা বাদ দেওয়া সবগুলো মান আছে। আসলের মান আছে কত টাকা? 50,000 টাকা। তারপর হচ্ছে এরপর বার্ষিক মুনাফার হার কত ছিল? 12.5%। ঠিক আছে, ডিভাইড বাই 100। ঠিক আছে, এত টাকা। তাহলে দেখো এটা আমরা যদি ক্যালকুলেশন করি, 50,000 টি করে লিখবো, তারপর হচ্ছে 125 লিখবো, আর এদিকে 100 লিখবো, আর এদিকে পয়েন্টের জন্য এক, পয়েন্টের জন্য এক, পয়েন্টের পর কয়টা করছিল? একটা করছিল, যে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে গেছি। ঠিক আছে, তাহলে হচ্ছে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে কেউ নিয়ে যেতে হয়, পয়েন্টের জন্য এক, পয়েন্টের পর একটা করার জন্য একটা শূন্য। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো, দুইটা শূন্য একটা শূন্য, তোরা তিনটা শূন্য কাটি দেবো, তাহলে 5×25 625। তাহলে 625 পর শূন্য একটা আছে না, তাহলে এত টাকা। ঠিক আছে, এবার কয় বছরের জন্য বের করছে? বার্ষিক মানে 1 বছরের জন্য, সুতরাং 3 বছরের জন্য, সুতরাং 3 বছরের জন্য মুনাফা সমান 3 বছরের জন্য মুনাফা কত হবে? 6,250 গুণ 3 টাকা সমান কত হয়? গুণ করো, 3 শূন্য শূন্য, 3 5 15, 5, 3 ধরুন কত? 6, 6 একে 7, তারপর হচ্ছে 3 কত? 18, 18। ঠিক আছে, তাহলে 18,000 কয় টাকা? 750 টাকা। 18,750 টাকা, এটা হচ্ছে আমাদের 3 বছরের মুনাফা আসছে। এটার সাথে কি অ্যাড করতে হবে? এটার সাথে অ্যাড করতে হবে এই যে মূলধন টাকা, এটা সহ দিতে হবে। সুতরাং 3 বছর পর পরিশোধ করতে হবে সমান, সুতরাং 3 বছর পর পরিশোধ করতে হবে। 3 বছর পর পরিশোধ কত করতে হবে বলো? 3 বছর পর পরিশোধ করতে হবে সমান হচ্ছে যে 50,000, যেটা আমাদের মূলধন, মূল টাকা, এটার সাথে লাভ টাকা কত? 18,750। তাহলে এটা যদি যোগ করি তাহলে কত হবে? 68,750 টাকা। তাহলে 68,750 টাকা আমার থেকে পরিশোধ করতে হবে। ঠিক আছে, 3 বছর পরে। তাহলে এটা হচ্ছে ম্যাথ। প্রথম আমরা হচ্ছে বার্ষিক মুনাফা বের করব, এখানে 3 বছরের জন্য বের করব। বের করার পর হচ্ছে যে এটা আমাদের 3 বছরের পরে মুনাফা আসতেছে, এটার সাথে আমার মূলধন টাকা যেটা, সেটা ঠিক আছে, আলসর টাকা যেটা সেটা সহ যদি দিয়ে দিই তখনই আমাদের এই টাকাটাই পরিশোধ করতে হবে। দেখো বলা হচ্ছে একটি দোকানে 3200 টাকার পণ্য, 8 নাম্বারটা 20% কমে বিক্রয় করা হলো। ঠিক আছে, 20% কমে ছাড় দিয়ে দিচ্ছে না, এরকম অফার দেয় না? গুড। বলা হচ্ছে 3200 টাকা পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যের বিক্রয় মূল্য কত? দেখো 20% কয় টাকায়? সুতরাং 20% কমে বিক্রয় মূল্য সমান 20% কমে, 20% কম বিক্রয় মূল্য সমান কত বলো? 100 থেকে আমরা 20%, 20 টাকা কি পাবো? 100 টাকার মধ্যে 20 টাকা কম পাবো। ঠিক আছে, তাহলে কয় টাকা হয়? 80 টাকা। 80 টাকা আমাদের কি বের করতে বলছে? বিক্রয় মূল্য না, তাহলে আমরা বিক্রয় মূল্যকে লাস্টে রাখবো। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি মূল্য? বিক্রয় মূল্য। কয় টাকার মধ্যে? 100 টাকার মধ্যে। সুতরাং এখন ক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত বলো? সুতরাং বিক্রয় মূল্য সমান কত টাকা ছিল? 80 টাকা ছিল, যেটার মধ্যে 20 টাকা করে কম দিচ্ছে। সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে? 80 ভাগে 100 ভাগের 80।
সুতরাং ক্রয় মূল্য কত? 3200 টাকা। যদি 3200 টাকা হয় তাকে তাহলে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। সেজন্য বিক্রয় মূল্য 80 ইন্টু 3200 আর 100, দুইটা শূন্য কাটা যায়। এটার সাথে একটা গুণ করো, 0 8 দুগুণে কত? 16 6 3 8 24 25, তাহলে 2560 টাকা। ঠিক আছে, তাহলে 2560 টাকার পণ্য তোমাকে কয় টাকা দিয়ে দিছে? 3200 টাকা। কিভাবে? 20% কমে। এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর হচ্ছে কত হবে? 2560 টাকা। ঠিক আছে, খেয়াল করছি যত পার্সেন্ট কমে বিক্রয় যদি কম হয় তাহলে হচ্ছে মাইনাস হবে, আর বিক্রয় বেশি হলে প্লাস হবে। এখন কম বলছে না, সেজন্য মাইনাস করছে। ঠিক আছে, মাইনাস করার পর 100তে কয় পার্সেন্টে? এই যে 20%, মিনস 100 টাকায় 20 টাকা কমে। তাহলে হচ্ছে এই যে ক্রমূল্য যদি 20 টাকা কমে তাহলে 80 টাকা হয়, তাহলে ক্রমূল্য 100 টাকা হলে বিক্রমূল্য হচ্ছে 80 টাকা। সুতরাং 1 টাকা হলে আর 3200 টাকা হলে কত টাকা? এটা। ঠিক আছে, সো ম্যাথ যেগুলো করছি তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করবা। শতকরা চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বড় যে তোমরা যখন বড় ক্লাস উঠবে তখন এই ম্যাথগুলো পাবা। ঠিক আছে, সো এটা ভালো করে জানলে তুমি আর পরের ক্লাসগুলো অনেক ভালো রেজাল্ট করতে পারবা। সো মাস্ট বি সাবস্ক্রাইব করবা। যদি গার্জিয়ানরা দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমরা সন্তানের জন্য, আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে ফলো করবা। গুড।